এই পৃথিবীতে আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠাইছে। আমরা নবী জমিনত সিদ্ধান্ত লাগে যে নবী আসলাম, নবীর নাম আসলো হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম ইলা মুজিজা আল্লাহ দান করছিলেন। একটা সন্তান জন্ম নিছে অন্ধ অবস্থায়, চোখ নাই, দেখে না। হযরত ঈসা আলাইহিস সালাম একবার চোখের উপরে মুছিয়া দিলে চোখ ভালো হয়ে যেত। শরীরও কত জায়গায় দল সাদা হয়ে যায়, দল ব্যথা হয়, ঔষধ নাই, তাই না একবার হাত দিয়ে মুছিয়া দিলে এটা ভালো হয়ে যেত। প্যারালাইসিসে মারি দিয়েছে, হাত পাও পঙ্গু হয়ে গেছে, হাত দিয়ে মুছিয়া দিলে ভালো হয়ে যেত। মরা কবর থেকে চিন্তা করে উঠে যেত। তো মুজিজা দেখাইয়া শেষ ফল তারা চাইছে তাদের সিল্লি দিলে মারি দিত, পারছে না। আল্লাহ এখন ওয়ামা কাতালুহু ওয়ামা সালালুহু ওয়ালাকিন শুব্বিহা লাহু, তারা তাকে কাতলও করতে পারছে না, সিল্লি তো দিতে পারছে না, তার সুরত অন্যতন্ত্রে ধরে গেছে। আইজ হযরত ঈসা আসমানত একদিন পৃথিবীর তসি ভাঙা আখেরি জবানার নবীর উম্মত আপনারা আমি সংবোধন করছি আল্লাহ নবীর মায়ার উম্মত হব। এই নবীর উম্মতে দুইজন নবীরে গোসল দিছে, আরো একজন নবীরে গোসল দিবা। এক নবী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাসূলুল্লাহর উম্মতে গোসল দিয়েছে। পানি যেটা জমিছিল নাবি, আমরা গোসল জবানির উপরে শরীর পানি যেটা থাকে, এটা আমরা শুকনা কাপড় দিয়া উঠাই দিই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাবি মুবারক যে পানি যেটা জমা হয়েছিল, এই পানি কোন কাপড় উঠাইছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিব্বা লাগাইয়া সুশিয়া লাগাইছে। ফতোয়াও দিতে হতেন না। পানি একবার ব্যবহার করার পরে মায়ে মুস্তামল আর এটা ব্যবহার করা যায় না। আল্লাহ নবীরে গোসল যে দেওয়াইছিল, এই পানিটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিব্বা দিয়ে খাইলেছেন, ফতোয়া দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার শরীরটাকে সিঙ্গা লাগাইয়া রক্ত খুলিছে। জাইন খুলিছ, তানে হয়েছেন তুমি রক্ত মাটিত ফেলাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম রে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলা, জিবরাইল তুমি পৃথিবী তাইতে তোমার কষ্ট কয়দিন হয়েছে? জিবরাইল আলাইহিস সালামে জবাব দিছেন 7 দিন। কোন 7 দিন? একদিন যেদিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে আগুনে ফেলাইছে, ফালাইল কিনা? এমন গরম আগুন হয়েছে, ফাঁকি উপরে দিয়ে উইয়া যাওয়ার ক্ষমতা নাই। এই আগুনিত হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে নিয়া ফালানি লাগবে না, ইচ্ছা করে পড়ে যাবা না। এখন ফালাই থাকে যাই লইয়া যাইবা, কানে জ্বালাইব না, আগুনে সররে মায়া করব। এখন তারা চিন্তিত, এনে কিভাবে ফালাই যায়। তখন এক ব্যক্তি আইছে, তার নাম হইল হুজুর। হে আইয়া কইছে যে আমি একটা পদ্ধতি বাহির করিয়া দিয়া তখন আগুনের দ্বারা যাওয়া লাগতো না, দূরটা কিটানে আগুনে ফেলে দিব। বানাইছে সরখা, বানাইয়া চাক্কা যেগুলো রশি ফেঁচাইয়া রাখছে, আরো নবাইছে। রশি কাটিয়া দিম আর সরকায় নিয়ে উড়াই এখনো ফেলাইব, আগুনিত ফেলাইব, শরীরও কাপড় নাই। ইয়ে নবীরে আগুনিত ফেলাইতে শরীরের কাপড় তুলি দিছে নমরুদে। এর কারণে কাল হাসরের দিন সব মানুষ হাসরের মাঠও উঠিবা, বেটাইন বেটিন নবী রসুল সব উঠিবা আনা খবরে। রাসূলুল্লাহ ফরমায় ইন্নাকুম মাহশুরুনা কুফাতান কুরাতান গুবলা। হাসরের দিন মানুষ উঠিব কবর তাকিয়া, পাক জুতা নাই, স্যান্ডেল নাই, মোজাও নাই, শরীরও কাপড় নাই, মুসলমানীয় দেবস
আমরা নবী হাসরের দিন যখন তসিব উঠাইবা এই সময় কাপড় লইয়া উঠবানি না আনা কাপড়। হাদিসে রাসূল আল্লাহ নবী ফরমাইছেন ইন্নাকুম তুমরা, ইন্নাকুম তুমরা, তুমি তাই নাহনু ফরমাইছেন। আমরা নবী খবর শরীফ থেকে উঠিবা কাপড় লই। সর্বপ্রথম জানে কাপড় দেবইব তাই নইলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদে নেঙ্গা করিয়া পালাইছিল হাসরের সারার সামনে আল্লাহ যাতে তানে সম্মান। সরকার যখন বয়াইয়া রশি পেঁচাইয়া রাখছে চাক্কার মধ্যে, যখন রশি কাটিছে সরকায় নিয়ে উড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামরে আগুন ফেলা। তখন আল্লাহ আহকামুল হাকিমিনে জিবরাইলে ফরমাইন আমারে জানাইলে, হে জিবরিল আমার ইব্রাহিম বিবাদী রশি কাটা হইয়া আসছে, সরকায় উড়াইতে কেমন সময় লাগবে? আপনি পড়বার আগে তুমি গিয়া তানে ধরো আর বেহেশত থেকে কাপড় লইয়া যাও। আমি এদিন আইতে কষ্ট হয়েছি, আপনি পড়তে না পড়তে আমি ইয়া তাকে ধরছি আর বেহেশত থেকে শার্ট যেগু, পাঞ্জাবি যেগু, পিরাহিন যেগু, জুব্বা যেগু আনসাম অবতান শরীর লাগিয়েছে। একদিন যে সরখা বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনে ফালাইছিল এরে মাটিয়ে ধরিয়েছে। এখন ধরে মাটিয়ে ধরেননি, মেঘালয়ে ধরে না, ধরে না, 10 নামে গেছে, খাটিং পড়ে গেছে বাড়ি, মাটিয়ে ধরছে। রাসূলুল্লাহ ফরমাইন কিয়ামত পর্যন্ত মাটির নিচে গিয়ে নবী আপনাকে বেয়াদবি করতে। আরো একটা জীব আছে এগুলো দেখার পরে মানুষে মারে, এগুলো এগুলো হইল মানুষ দেখলে, মানুষ দেখার পরে হে লাল হয়েছে, ট্যাং সাইড খান আর লেজ একটা খাখলা লৌসুসি, তার আরবি হইল ওজক। ইগুরে দেখার লগে লগে মানুষে মারে। আরেক হইল ব্যাং গড় থাকে, গড় সেনায় লাদে, কোনো মানুষে তারে মারে না। ইগে কোনো ক্ষতি করছে না। আপনার দান খাইছেন, লৌসুসি খাইছেন, খদু খাইছ না, কবি খাইল না, কিরা খাইছে, কোনো ক্ষতি হে করে না, কিন্তু মানুষে দেখলে তারে মারে। আর ইগো গড়ের ভিতরে থাকে, গড় নষ্ট করে টাইস লাগাইল, গড় হইল হে আছে, তারে মারেন না। হেনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় লৌসুসি যেগুলো আছে এগুলো তোমরা যদি এক ডান্ডায় এক বাড়িয়ে মারি দিতে পারো, তোমরার নামায়া আমল 100 নেকি লেখবে। হেনে মারিয়া নেকি ই যে দুষ কিটা করছে, কোনগুলো করছিল তো ক্ষতি তো করে না। দান আমরা দান খাই না, আপনারা দান খাই না, তে মারা খায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি থু দিছে, এর কারণে মায়ের খাননি না খান না। এখন যে মারি অগিয়ে দিছিল ওগুর মায় মনে হয় না, না নিয়ে কোন জবানাত? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জবানাত কিতা করছিল, ফু দিছিল। আপনি আইজ তার বংশে মায়ের খাইছিলেন না, না কিয়ামত পর্যন্ত মায়ের খাইবা। ওলা ভুল করিয়া খবর হামাইতাম। সবচেয়ে ভাগ্যবান, সবচেয়ে বালা মানুষ এই নইবা যায় মরার পরে মানুষে নেক দোয়া দিয়া, বালা দোয়া দিয়া ইয়াদ করবা, মরার পরে যেন মানুষে আমরা গাইয়াই না। আর এক ব্যক্তি যে মানুষে মানুষ মারুন কিলা, মার্ডার কিলা করুন, খুন কিলা করুন, কাতল কিলা করুন, দেখাইয়া গেছিল আজ পর্যন্ত যদি কোনো মানুষে অযথা কোনো মানুষরে মারে তাহলে পাপ যেটা হইল এই পাপর এক অংশ হে পায়। যাই মারছইন টান তাকে কমাইয়া না। এনে গিয়ে করছে কিতা, তার নাম হইল কাবিল, আপন ভাই হাবিল। আদম আলাইহিস সালামের 2 ছেলে, হাবিল রে কাতল করছিল। মানুষে কিভাবে মানুষ মারইন দেখাইয়া গেছিল, আজ পর্যন্ত হে গুনার অংশ পায়। আমরা জমিন থেকে যাওয়ার আগে হার হায়াত কদিন কেউ জানে না। হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সাইদ মযহবর লগর এক ইমাম, তাই শেষ জমানাত মদিনাত তশরিফ দিছে। এখন মদিনা থেকে কোনোখানো বাহির হইয়া যায়, কারণ তার আশা
যে মদিনার মাটি জান্নাতুল বকিয়া আমি মাটি ভাইতাম নবীর দেশ প্রতীকে কেউ দাওয়াত দিলে যাই না, ফতোয়া তো যাই না, মানুষে বারবার ইয়া চেষ্টা করে তানে নিবা লাগি তাই যাই না। কারণ যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে আমার মাটিটা মদিনা তুলত না। একদিন রাত আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে স্বপ্নে দেখছে। আল্লাহ রসুলরে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ আমি কবে মরবো, আমার তারিখটা পাইলে আপনার উম্মতে আমার চায় নিবার লাগি তার ফায়দার লাগি আমি গেলাম না। আল্লাহ রসুলে দেখাইছেন ফাঁস আঙ্গুল, আঙ্গুল কটা? ফাঁস দিন না ফাঁস মাস না ফাঁস বছর, ফাঁস তো সবাই জীবন ফাটাইলা। মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি মক্কা তাসইল স্বপ্ন দেখলে এগুলোর অর্থ কিতা বুঝতে পারতাম। তান কাছে আইলা আওয়ার বাদে তাই জিকাইলা লোলা ওলা খাপ দেখছই এগুলোর অর্থ কিতা, তাই দেখাইলা যে ফাঁসটার খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। সে কোন দিন মর্ম কেউ জানে, সে কোন জমিনও মর্ম এটাও আমরা জানা আছে না, গড় না বারে না কোন জায়গা। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, সে কোন জমিনে মরব কেউ হইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ 17 রোজা, এর কারণে যত জায়গায় দারুল কিরাত হয় এখন টাইম চাই না, আর একটা বার করছেন বদর দিবস, মানতাম না মানতাম না। সর্বপ্রথম যেটা জিহাদ হয়েছে ইসলামিক তার নাম হইল বদর। বদর দিবস 17 তারিখ, দারুল কিরাত যেখানে হয় ওখানে ভালো না। 16 রোজা আল্লাহ রসুল বদর তসিব নিছে। আগর দিন রাত হাত যে লাঠি মোবারক যেটা আসলো ওটা দি সিনে গু দিলা দিয়া হইল অন সাইবা অন আবুল হব অন উৎপা অন উঠাইলা 6টা জায়গা 6টা চিন দিয়া। আল্লাহ হইতে রাখে কোন জমিনও মরব কেউ জানে না, নবী দিচ্ছেন চিন খাম লাগব। পরের দিন যুদ্ধ হয়েছে, যে 6 জনের নাম ধরিয়া 6টা জায়গা চিন দিছিল 1 ইঞ্চি ডিগ্রি হয়েছে। আমরা নবীরে আল্লাহ জানাইলে আমরা কোনো অসুবিধা নেই না। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কারণ আমরা জানা নাই, আল্লাহ নবীও জানাই দিয়েছেন এটা 4টা 5টার খবর কেউ জানে না। এর কারণে 4 ইমামের মাঝে 3 জন ইমাম মদিনাত রোজা নাই। রোজা যাওয়া মানে কিনা স্বামীর মুকদ্দিমার মধ্যে আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহি আনছেন, হজরতে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি যখন তান কোনো দরকার পড়তো আটকিতা, তখন ফিলিস্তিন থেকে ফায় আঠিয়া, গাড়ি নাই ঘোড়া নাই, আঠিয়া আইতা মদিনা কিতাব কুফা ইরাক আইয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রওজার দ্বারা নমাজ 2 রাকাত পড়িতা, পড়িয়া বই রইতা তান হাজত যেটা ওটা পেশ করিয়া ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন আমি যে উদ্দেশ্যে এটা মিটা পুরো হয়ে যাইত পারেন না পারে না। শাফি মযহব আছে, আমরা তো আল্লাহু আকবার কইয়া যে হাত বান্ধিছিলাম, একমাত্র উইতির নমাজও 2 রাকাত পড়িয়া 3 নম্বর রাকাত তো আরেকবার হাত উঠাই, আর নাইলে মাঝে আর হাত উঠানি নাই। শাফি মযহব আছে রুকু যাইবার আগে আবার হাত উঠাইতে, রাকাত আরম্ভ করতে আবার হাত উঠাই দিতে হয় রফে আদায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রওজার দ্বারা নমাজ পড়েন তখন হাত উঠাইল, একবার উঠাই না উঠাইল। তার সঙ্গী যারা আসলা তারা কইলা আপনি সব সময় নমাজ পড়তে সময় রফে আদায় করেন হাত উঠাই, কিন্তু নমাজ পড়িলা হাত উঠাইল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জবাব দিছেন, হিনো যাই আরাম করছো, এন মযহব হাত উঠানি নাই, আমি যদি কেন হাত উঠাইতে বেয়াদবি মনে রইবেন না, মরার বাদে এগুলোর আদব বাকি আছেন না। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রওজা আইজখানো আছে মদিনা শরীফ জান্নাতুল বকিয়া, আর কোনো বাকি 3 ইমামের রওজা ইনো নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উন্নত হল আপনারা যে সম্বোধন করছি, আপনারা লগে রাসূলুল্লাহর মায়া আছে। আল ওয়াফা ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা,
আল্লামা সমহুদি রহমতুল্লাহ আলাইহির লেখা। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান সাহাবায়ে কেরামের সামনে জানাইল, সাহাবিয়ারা যারা আল্লাহর হাবিবের হাত নোয়ার হাতটাকে বলিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন মুজিজা আল্লাহ কামুল হাকিমিন আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক দিছলা। এই হাতে হাত রেখে কলিমা পড়ার পরে আল্লাহর হাবিবের সাহাবী হইছা। আর আল্লাহর নবী ফরমায়েন আসহাবি কান্নুজুম, আমার সাহাবী হল আসমানের তারার মতো। যে কোনো এক সাহাবীর বা তোমরা নজর করো, চলো তোমরা পথ হইবা, বেপথে যেতে হবে। কারি সাহেবরে খেওয়াইয়া আত দরিয়া কারি সাহেব মানি লইলে কারি সাহেব বুঝিব না। হাবিজ সাহেবরে হাত দরিয়া আপনারা হাবিজ সাহেব মানলাম, হাবিজ সাহেব বুঝিবেন। মৌলানা সাহেবর হাত দরিয়া মানি লইলে মৌলানা সাহেব হইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কামুল হাকিমিন ক্ষমতা দান আল্লাহ। ব্যতিক্রম হইল একজনের ব্যাপারে, এর নাম হইল ওয়াহশী। আল্লাহর হাবিবের খেদমত মদিনায় তৈয়বা পৌঁছিলা। আল্লাহর হাবিবের খেদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে হাত রাখিয়া কলিমা পড়িতা। আল্লাহ রাসূলে ফরমাইলা, তুমি ওয়াহশী বলে জয়, তুমি আমার হাত রাখিয়া কলিমা পড়ি আমার সাহাবী হইতে বলে জয়। রাসূলুল্লাহ ফরমায়েন, তোমার লাগি শর্ত আছে, যদি শর্ত মানতে কলিমা পড়ো কামল হবো, আর যদি আমার শর্ত মানো না তোমার কলিমায় তোমার এই বেষ্টন নিতে পারত না। বাকি সাহাবায়ে কেরাম হল আশ্চর্য। কোন মানুষ আল্লাহর হাবিবের খেদমত হওয়ার পরে ইলা শব্দ ফরমাইলা নাই, জেনে খেনে ফরমায়। এ সাহাবী হল জানি রাখো, এই নামার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ হইল। তোমার লাগি শর্ত হইল, তুমি যতদিন জমিনও আমি থাকবো তোমার মুখ আমার সামনে ফালাইতে না, তগয়্যুবু ওয়াজহি, তোমার মুখ ওখানে আমার তাকে লুকাইয়া রাখতা। বাকি সাহাবায়ে কেরাম হলে আরো ধরেন, ইয়া রাসূলুল্লাহ ব্যাপার বুঝলাম না, দেন যখন আমার সামনে ওয়াহশী আইবা, হওয়ার পরে আমার মনে হইব মুখ নাই, এই ওয়াহশী আমার চাচা হামজারে শহীদ হইল, তার কলিমা, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত কোন জিনিসে তারে বেষ্টনিত পারত নাই। সারার বাদে নবীরে খুশ করা লাগবো। আমার আমলের উপরে, আমার চলাফেরার উপরে নবী যদি বেজার হয়ে যায়, আমার কলিমায় রোজা, হজ, যাকাত লিল্লাহ সারা আছে না। ওয়াহশী তুমি যখন আমার সামনে আইবা, হওয়ার পরে আমার মনে হইব মুখ নাই, তুমি আমার চাচা ওয়াহশীর, আমার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুরে শহীদ হইছলাই, তোমার ঈমান নাই, তোমার ঈমানে তোমারে বেষ্টনিত পারত না। সর্বাবস্থায় আল্লাহর হাবিবরে খুশ করা লাগবো। কোরআন শরীফের আয়াত যখন নাজিল হয়ে গেল, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ভালো লাগে যদি বিয়া এখন মাতো নাই, দুই থেকে আরম্ভ হতে বেটি হজন তাই গরো দুইজন কিংবা তো তিন বা চাই, সব এক মানুষে সবিয়া করতে পারবো চাই বিয়া। সাহাবায়ে কেরাম হলে একাধিক বিবাহ হতরা, কেননা অসংখ্য বেটি নহল বান্ধি আইছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলা বিবাহ করতা, পারবেন না করতা না। রাসূলুল্লাহ শুনলা, শোনার বাদে কইলা আলীরে হইল, তাই বিয়া করতা। কোরআন শরীফের আয়াত, ফানকিহু করো, আলীরে জানাই দেও, তাই যদি দ্বিতীয় বিবাহ করতে চায় তাহলে আমার ফাতিমারে আমার গড় দিয়া দ্বিতীয় বিবাহ করত। কোরআন শরীফের আয়াত আল্লাহ জানাই যে আলী লাগি যে স্টেজ না, তুমি না, বাকি আলাই ইলা নাই। এখন যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় বিবাহ করেন, আল্লাহর হাবিব বেজার হই যায় যে আলীরে আল্লাহর হাবিবে বেশতি বলিয়া ঘোষণা দিলা।
10 জনের রাসূলুল্লাহর সামনাসামনি জমিনও তাহালেন হইছেন বেশি আবু বকর ফিল জান্নাহ ওমর ফিল জান্নাহ উসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ 4 নম্বর হে আলী তালহা ফিল জান্নাহ জুবাইর ফিল জান্নাহ আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাহ সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ 10 জনের লগে একজন হযরত আলী না টাইম যদি অন্য বিবাহ করতে চাই আমার ফাতিমারে আমার বড় দেখুয়া ফাতিমারে আমার আনি দিলাম এখন দেখলা হযরত আলীয়ে দেখলা যদি আমি আয়াতের উপরে আমল করিতে নবী বেজার হই যাইবা কেননা এই নবী যেখান হরইন আল্লাহর হাবিব এইখান আল্লাহর হাবিবে যেখান হরইন আল্লাহ আহকামুল হাকিমিন এইটারে গ্রহণ করিলা হজ মানুষ যাচ্ছে এখন মানুষ উমরাত যাইতে উমরা করলে হজই যাবে 1 লাখ 2 লাখ উমরা করলে হজ হইতে আল হাজ্জু আশহুরুম মালুমা হজর নির্দিষ্ট মাস আছে আর নির্দিষ্ট দিন আছে 5 দিন যারা উমরা যাইবাই 5 দিন পাইবা না এখন জিলহজ মাসের 9 তারিখ 8 তারিখ মিনা 9 তারিখ আরফা রাইতেয়া মুজদালিফা 10 তারিখ মিনা 11 তারিখ মিনা 12 তারিখ মিনা এটা পাইবা না মিনা তো আছে জায়গা না হরি গেছে এখন মিনা উঠে নেবই গেছেন আরফা নেবই গেছেন না ওই তো আচ্ছা জোহরের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আরাফাত জোহরের নামাজ পড়িলা জোহরের রক্ত সালাম ফিরাইয়া কইলা রে সাহাবী হল আসরের নামাজ পড়িলে জমাত হই যার একলগে জোহর আর আসরের নামাজ আল্লাহর হাবিবে পড়িলেইরা কোন আয়াত দ্বারা কোরআন শরীফের সাবিত হইল জোহরের রক্ত আসরের নামাজ পড়া আসেনি আল্লাহ মানি লিছে না মানছেন না তুমি খাইতে গেলা গাই জোহর জোহর রক্ত মসি আবার আসর রক্ত আইতে গেলা দোকান তুইয়া ইমাম সাহেব পড়াইলা জোহর হইব নি হইতো আজ পর্যন্ত যারা আরাফাত যাইবা 9 তারিখ যদি মসজিদে নামিরা যাই মসজিদ আছে কেন নাম হইল মসজিদে নামেরা ইনো যাবার পরে দেখবা জোহরের নামাজ পড়িয়া লগে লগে আসর জমাত আরম্ভ আল্লাহ মানছেন না মাগরিবও রক্ত হইছে আরাফাত তখন আল্লাহর রাসূল মাগরিবের নামাজ না পড়িয়া রওনা দিলা হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠর লাগা মদরিয়া পানিটা তখন হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু দেখলা বেল পড়ি গেছে হযরত উসামা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ as-সালাত নামাজ রাসূলুল্লাহ ফরমাইলেন as-সালাতু আমামা নামাজ আগে দিয়া আরেকবার ফরমাইলা রাসূলুল্লাহ ফরমাইলেন নামাজ আগে দিয়া তিনবার হওয়ার পরে নামাজ আগে দিয়া আইলা খানো মুজদালিফা আওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইলা আও ওযু করো মাগরিবের নামাজ কজা হইও না এশা রক্ষা হই গেছে বেল ভরি 1 ঘন্টা 25 মিনিট বার প্রথম বেশ এশা রক্ষা হই গেছে না আও মাগরিবের নামাজ ওক্তি হইও কজা হইও না মাগরিবের নামাজ পড়ার লগে লগে আবার হইলে এখন এশার জমাত হই জীবন সুন্নত বাজে পড়িবাই মাগরিব আর এশার নামাজ একলগে মুজদালিফা তাইয়া পড়িসলা আল্লাহর যাতে কইছে নি তোমার নামাজ হইছে নি আর তোমার আর আমার নবীর কথা ফিরাই নিলে আল্লাহ মানি নিবেন জোহরের নামাজ পড়িসলা একলগে জমে বাইনা সালাতাইন আর মাগরিব আর এশা পড়িলা আজ পর্যন্ত যত মানুষ আরাফাত যাইবা হজ যাইবা আরফাত যাইবা 9 তারিখ যদি মসজিদে নামিরা যাও গিয়া তাহলে জোহরের নামাজ পড়িও লগে লগে আসরের জমাত আর দেরাত পড়িলে যেন আসর না পড়িলে জোর রক্ত জোর আসর রক্ত আসর কিন্তু মাগরিব যদি রাস্তাত মাগরিবের রক্ত হয়ে যায় মুজদালিফাত না হওয়া পর্যন্ত মাগরিব নাই মুজদালিফাত হওয়ার পরেও যদি দেখা যায় মাগরিবের রক্ত হয়েছে মাগরিবের নামাজ নাই এশা রক্ত হওয়ার পরে মাগরিবের নামাজ আল্লাহর নবী পড়িসলা কিয়ামত পর্যন্ত এটা রইয়া যাইব রইবন না রইতো না কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষে মাগরিবের রক্ত মাগরিবের নামাজ পড়ি লাই সুবেক সাদিকর আগে আবার পড়ালাম আল্লাহর হাবিবে পড়িসলাই এর কারণে আমরাও পড়িতে হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল আল্লাহর হাবিবে তার শরীর থেকে রক্ত খুলিলা রক্ত খোলার পরে হইলা মাটি ফালাইও না এক জায়গা তুমি রাখো একটা পাত্রতে রাখো মাটিত না
কারণ হযরতে জিবরিলে ফরমাইলা আমি আইয়া হযরত ইব্রাহিম রে ধরলাম আর কাপড় দেখো আসলো ওটা শরীরও লাগাইয়া দিলাম এই কাপড় হযরত ইসু আলাইহিস সালামে পাইছিলা একদিন। 2 নম্বর কোন দিন? যেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তার ছেলে ইসমাইলকে কুরবানি দিছিলেন মিনা যখন লইয়া রওনা দিছেন এক শয়তান আইছে কার কাছে হাজেরার কাছে কইছে ও হাজেরা তোমার ছেলে তোমার স্বামী এখানে লইয়া যাইছিলা ওরে জঙ্গল যাইছিলা লাকড়ি আনবা লাগিয়া চাকু আছে লগে আর রশি আছে বান্ধিয়া আনতা হাতিটা আর বান্ধিয়া আনতা বলে না তোমার ছেলেরে নিত্রা হননিয়া জব হরতা কুরবানি দিতা বলে তুমি যদি শয়তানও তা করে যে জায়গা ছি লই যা ও তৈসলা উবা করাইয়া বলে আইজ খার। এরপরে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়া কইছে তুমি স্বপ্ন দেখি ওটা বাস্তব হটায় অত মায়ার ছেলেরে কুরবানি করিলা এইটা কেনে হটায় তাই কইছেন শয়তান এইটা কাম করে তুমি যদি শয়তান হচ্ছে জায়গা ছি লই যা তৈসলা উবা করাইয়া আইব। এর বাদে গেছে ইসমাইলের কাছে আরে গুয়া এগু বাদে আর গুণ শয়তান কতটা যেদিন আল্লাহ কামুল হাকিমিনে শয়তান রে কইছেন ফাখরুজ ফাইন্নাকা রাজিম ভাই তোর থেকে বারো রাম ফালাইলা নি জামানি দোয়া করো না শয়তান বলে কে করব তখন হে কয়টা দরখাস্ত দিছে এর মধ্যে একটা দরখাস্ত হইল আল্লাহ একদিন সাহাবায়ে কেরাম হলে আবুসর মধ্যে মাত কথা করে টানাটানি চলে তখন রাসূলুল্লাহ ফরমায় তোমার তার লোকে শয়তান যে গিতা করে তোমরা লোকে শয়তান হলো শরীরের রক্ত জেলা চলে ওলা শয়তান তোমার তার শরীরও চলে আমরা লোকে শয়তান নেই। রাসূলুল্লাহ ফরমায় তুমি তাই এখানে যত মানুষ এই জমিন আছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ এইবা শয়তান রে যেদিন বিতাড়িত হচ্ছে নদীর শয়তানে হইছে আল্লাহ আদমর যতটা সন্তান হইবা আমার অতটা হইতো একলা সারা রে সামাল দেওয়া যাইত না। ওইসব যা ওই একটা মানুষের সন্তান জন্ম নিলে লগে লগে জিন্নাতর বাচ্চা জন্ম নেয়। ইয়া রাসূলুল্লাহ সারার লগে আছে সারার লগে আমরার লগে বলো তোমাদের লগে আছে তোমার লগে আপনার লগে আছে ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আসেনি তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় না আমার লগেও আছে আমারই যে ঈমান আনি লইছে আমার লগে যে আছে গে পড়ি লইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর সেই গুরে কলিমা পড়াইতে পারতায় না। গেছে ইসমাইল আলাইহিস সালাম গিয়া কানে দিছে আরবার টুকা তুমি খানো জায়গা আমাদের ইয়ার আব্বার লগে খানো বলে জঙ্গল কিতা করবার লাগে লাকড়ি কাঠিয়া রশি দি বান্ধিয়া বাড়িত নিতা মায়ে পাক করতা চুলাত জ্বালাই গেল তোমার বাবায় তোমারে নিত্রা হননিয়া কুরবানি করতা জলদি দৌড় দেও তাই না কইলা এটা শয়তান এইটা কাম করে তুই যদি শয়তান হচ্ছে অন্য শিল হয়ে যাবো আরে গোবা করে তুইলা 3 জায়গা 3টা আইজো ইটা খাইছরা না আচ্ছা যেগুলো উমরা যাইবাই খাংফর মারবাই তো 10 জিলহজ মুজদালিফা থেকে ইয়া সুবহ সাদিকর বাদে বড় যে অগুরে দিতে 7টা ইদিনার হিদ অগুরে না 2 নম্বর দিন বড় গুরে 7টা মাইজলা গুরে 7টা হরু গুরে আরো 7টা 2 নম্বর দিন 3 নম্বর দিনও 7টা হবে যদি 1 লাখ হাজি যাইতে এটা কটা খাইছে 7 লাখ হাজি 1 লাখ 30-35 লাখ কত টাকার গন্ধ চাই কি এটা খাই কি বাদ হাম আইজ খান ওলা বাদ হাম হরিয়া খবর হামাইতাম না বালা হাম হরিয়া আল্লাহ তৌদিটা আমরা বালা হাম হরিয়া খবর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল হযরত জিবরিল আলাইহিস সালামে ফরমান যখন ইসমাইল আলাইহিস সালাম রে চাক্কো গলা চালাইতরা ইসমাইল আলাইহিস সালামের গলা চাক্কো চালাইছেন ও সময় আল্লাহ কামুল হাকিমে আমারে ডাক দিয়া কইলা জিবরিল কই রইলা আমার ইব্রাহিমে তান ইসমাইল রে কুরবানি দিলাইতরা
তুমি যাও সেই ব্যস্ত থাকি দুম্বা গুলিয়া মিনাত যাও হন গিয়া ইসমাইলের সরাইয়া আর দুম্বা তান চাকর তলে রাখো। এই দিন আমি আইতে কষ্ট হয়েছে বেশ দূর না, ও ফুল থাকি অন অতখান নেই, মাটি যদি ব্রিজ থেকে ফুল থাকি অন অতখান নেই, বেশ না 7000 বছরের ঘর। একদিনে মানুষে আটে 16 মাইল, এক মাসে 480 মাইল, 7000 বছরে কত মাইল হইব সে গঠিত। আমি আইলাম দুম্বা লইয়া ইসমাইলরে সরাইলাম, সরাইয়া দুম্বা তাম চাকর তলে রাখলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে যখন কুরবানি দেওয়া শেষ করলা, শেষ করার পরে যখন দুম্বা কুরবানি হইছে, কুরবানি কি হইছে দুম্বা 2 আর কোন দিন যেদিন হযরতে ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে তানর ভাই ইসু আলাইহিস সালাম রে কুয়াত ফলাইছিলা, শরীরের 60 যেটা সেইটা খুলি লইছে দিয়া আর আত 10 আত্মা কি সারি চল যখন এর আগে না আত্মা কি সারার ঘরে নিচে দিয়ে এইটা কেমন সময় লাগবে বেলুন না কেমন সময় লাগবে। তখন আল্লাহ কামল হাকিমিনে আমারে ডাকিয়া কইলা জিবরিল কইলা আমার ইউসুফ পানি পড়বার আগে তুমি গিয়া পানে ধরিলাও, আমি সিদরাতুল মুনতাহা তাকে লাভ দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম দে ধরিয়া হাতর একটু পানির উপরে রাখিয়া বসাইলাম, আর বাবাই গলার তাবিজ বাঁধিয়া দিছিল, গুকুলিয়া শরীরও ফরাইয়া দিলাইলাম। ব্যস্ত থাকি যে পিরাহীন যে হইছিল দুব্বা যে হইছিল ওটা ফরাইয়া দিলাইলাম। বাইনতে তো নিশ্চয় ফঙ্গু হইলা জঙ্গল দৌড়াদৌড়ি করে না, হানকিটা আছে চিনে না আন্দাজি জঙ্গল গেলে কত জাত ফল আছে না, কোনগো খাইতে কোনগো খাই। রসুল্লাহ সাহাবাই কেরাম লিয়া জঙ্গল গিয়া দেখলা লাল ফল এগুলো সারা হওয়া এক বইলা, রসুল্লাহ ফরমাইলে এগুলো খাইও না, খালাও লুকলুকি খালা না, আর মন লাল আওয়াজ এগুলো। সাহাবাই কেরামে ফরমাই রাসূলুল্লাহ আপনি মনে হয় ছাগল রাখছেন, বকরি রাখছেন, জঙ্গলের খবর খেয়ে কইব না খালে কইব অন্য কিছু আর করি। রাসূলুল্লাহ ফরমাইলা যত নবী খবর আল্লাহ নবুয়তি দিয়া জমিন ফাটাইছে, আগে ছাগল রাখাইছে, বকরি রাখালে করাইয়া বাদে নবীর নবুয়তি দান হলো। কেননা বকরি কষ্ট যেমনে উবাইব কানিয়া গলা ছিঁড়িলাম আগে জীবনী হবাই এগো যাইবা কষ্ট আছে না, আসার মারি এখন গো মারছ বকরি রাখাই আগে উন্মাস করাই এর মাঝে উম্মতর খামরানি কষ্ট ধৈর্য দর্তা বার্তা করিয়া হবে। 3 নম্বর এখন ইসু আলাইহিস সালামের বাইয়েন দিনও আইতরা না, বাইরে তো ভালোই এসো রাইট ঈশা আইয়াবকুন রাইট আইসুন ফাড়ো খান্দিছুন না, অত লম্বা খান্দা যাইব না, বাড়ির দারোয়া লাগাইছুন খান্দ। বাবাই শুনিয়া হচ্ছে কোনো ঘটনা আইয়াও লাগাইছেন খান্দর, ও আব্বা হইয়া খান্দন এখানে খান্দরি আমার ইসু খানো বলে আব্বা আমরা বাইরে আমরা যে বেডিং নিছিলাম পতার দারো ভাই আমরা জঙ্গল গেছি, আইয়া দেখি আমরা বাইরে বাগে লইয়া গেছে গিয়া বাগে খাই দিছি। বাবা আপনি মানতায় না বিধমিন কাজী বকরি এগো জব করিয়া কিরাহীন যেগো আসলো জুব্বা যেগো 60 রক্ত দিয়ে লাল করিয়া বাবার এ নিজে খাইতে দেখো কোয়া আব ইসুফর রক্ত জুব্বা 60 লাল দিছে মানতায় না। ও ইয়াকুব আলাইহিস সালাম হয় অত শিয়ান এত চতুর এত চালাক এক বাঘ আইছে পালো 60 খুলিয়া থইয়া আমার ফুয়ারে নিছে, বাঘে মানুষ তো খুলিয়া যায় তো খামাত রং দিও না, ঠিক না ঠিকছে নি রং হ্যাঁ ঠিকছে না। তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে আনেন তখন তাই বাঘরে ডাকতেছেন, বাঘ সামনে এসে বাপ তুই আমার ছেলে রে কিভাবে খাইলে, বাঘর জবান আল্লাহর যাতে খুলিয়া দিছে, বাঘে হয় ও ইয়াকুব আমি আপনার ছেলে রে খাইছি না। বাবার বিশ্বাস হয় না, কেনে বিশ্বাস হয় না, আমার ছেলে যে স্বপ্ন দেখছেন স্বপ্নর দ্বারা বোঝা যায় আমার ছেলে একদিন নবী হইবা, আর নবীরে বাঘে কিলা খাইব কখনো না। খাই দিছেন 3 দিন। আর 4 নম্বর কোন দিন? 4 নম্বর দিন যেদিন উহুদের ময়দান আপনার দান্না মোবারক শহীদ হয়েছে, রক্ত বাহির
আল্লাহ কামল হাকিমিন আমারে ডাকিয়া জানাই দিন, হে জিবরিল তুমি কই রইলাই, আমার বন্দর মুখে দিকে রক্ত বাহির হয়, এই রক্ত যদি উহুদের জমিনও পড়ি যায়, এই জমিনরে আমি এমন ভাবে জ্বালাইয়া রাখবো কিয়ামতের আগ পর্যন্ত এই জমিন আর কোনো গাছ ফুটিত না, গাছ ফুটিত না। তখন আমি লাভ দিয়াই আপনার রক্ত আমার হাত লইলাম, লের বাদে কিতা করছো বলে বাতাস লগে মিলাই গেলাইলাম। ও সাইড আমার রক্ত শরীর থেকে খুলিছ, এই রক্ত তুমি মাটি ফালাইও না। আবু তাইবাই খুলিয়া দিসলা তানে পয়সা যেটা দেবা লাগে দিয়া বিদায় দিলাইছেন। বেশি সময় গেছে না, এই গরুয়া হামাইছেন হে ঢুকিছেন হে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর যাই আউয়ালু উলিদাল ইসলাম, মাও মুসলমান বাবাও মুসলমান, সর্বপ্রথম যাই জন্ম নিছেন এর নাম হইল আব্দুল্লাহ। ফারিহু ফারহাম শাদীদা, এই সময় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম নিয়া কুবা যখন গোসল দেবাইয়া রাসূলুল্লাহ ফুলো দেব হইছে, ফারিহু ফারহাম শাদীদা সারায় খুশি হচ্ছে। সেনে মক্কার যারা আছে এরা গেছে মদিনা, হিনে ইহুদিও হল আছে, এরা জাদু করে সেহের করে গিয়া কইলা ওলা ওলা ব্যাপার আমরা 500 বছর থাকি যে রাস্তা বাইয়াতে এমন একজন আইসি হইয়া খালি বাধা দেন, আস্তে আস্তে টানলো মানুষের ভিতরা, তোমরা এক কাম করা লাগবো, আর কোন মানুষ যেন তার দ্বারো যাইতো ভাড়া নিতে পারবো। দ্বারো কিবার গেলা না এরা তো পুরুষ মহিলা বেটাইন বেটি না সন্তানাদি তো জন্ম বাড়ি যাবেন না। ও হইলা আমরা পয়সা দেও, টাকা দেও, দিরহম দেও, দিনার দেও, তাবিজ আছে এমন তাবিজ করিয়া দিব আর সন্তানের জন্ম নিতাম না দিস। এরা গিয়া সাহাবায়ে কেরামরে জানাই যে যাও এবার হয়ে গেছো, আর তুমি তাদের সন্তানাদি হইতানে আমরা জাদু করি রয়েছি। সাহাবায়ে কেরামে আল্লাহ নবীরে জানেন, আল্লাহ নবী ফরমায় পানিও না বান্ধিয়া খেয়ে রাখি তো রইব না, পথ পানির পানি পানিয়ে তার পথ চিনে আমরা চিনাই না। সাহাবায়ে কেরামরে রাসূলুল্লাহ ফরমাইলে এটা কিচ্ছু নাই। যেদিন জন্ম নিয়েছেন সর্বপ্রথম এই নইলা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, বাবার নাম জুবাইর, মার নাম আসমা, নানার নাম আবু বকর, নানির নাম উম্মে রুমান। ফারিহু ফারহাম শাদীদা আল্লাহর হাবিবে কোলে লইয়া খুশি করছেন, সমস্ত সাহাবায়ে কেরাম হলে আনন্দ প্রকাশ করছেন, খুশি করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন আল্লাহর হাবিবের ঘর তসি বানছেন, আনার ঘরে গরু কি হামাই লাগে না, পর্দা নাই। ইদিন আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুঝলা, আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ ইবনে জুবাইরের খালা, মন মুই বাদা আছেন শোনেবার হইলেও আমার শরীর থেকে রক্ত পুলিশ নিয়ে তুমি ফালাইয়াও। বারুইয়া কতখান বাড়িতে ঘর থেকে দূরে গেলা, দূরে গিয়ে একবার ডানে গিয়ে একবার বামে গিয়ে একবার সামনে একবার পিছনে গিয়ে ফিরিয়া দেখলা কোনো মানুষ নাই, পাত্র মুখ লাগাইয়া সারা রক্ত খাইলাইলা। রক্ত খাবা হারাম। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, কোরআন শরীফে প্রকাশ হয় তোমার তানের উপরে মরা খাবা হারাম, যেটা আমরা জব করি খাই। আনা জবয় মরি গেলে খাওয়া হারাম, দামও হারাম হয় না। হ্যাঁ 50,000 বেখামা খাইতে পারবেন না, গলা তলা চিন্তা দিলে খাই দিবেন না। ওর দামও রক্ত খাওয়া হারাম। এখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাসূলুল্লাহ রক্ত খাইছেন, রক্ত খেয়ে দিতায় ঘুরিয়া যখন আল্লাহর হাবিবের খেদমত হইলে এমন ভাবে রক্তটা খাইছেন কোন দাগ পর্যন্ত রইছে না, যেলা দুধ দিয়ে আর পিঠা দিয়ে খাইলে বাধা করে প্লেট মুছিয়া খাওয়া না, শাক দিয়ে খাইলেও মুছিতাম না, মুছিয়া খাইতাম না, খালি বালা হইল না, মুছিয়া খাইতাম। কারণ যদি কিছু রইনে ফালাইবে শয়তানে খাইব, তখনও পাত্রয় বদুয়া করবো, আল্লাহ আমার যে শয়তানের হাওয়ালা করছে তুমি তারে দুজখের হাওয়ালা ধরো, খাইতে পারো না লইও না। সারা খাইলে খাঙ্গা লাইছে কান থাকে কিছু রইতো না, না এটা সুন্নত না। সুন্নত হইল সব হাওয়া মুছিয়া খাওয়া। ঘুরিয়া যখন আইছেন আবার পরে আল্লাহর হাবিবে ফরমাইন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর তুমি আমার রক্ত কিতা করছো? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রক্তর এমন এক জায়গাতে রাখছি
কিয়ামত পর্যন্ত যদি মানুষের চেষ্টা করে পাইতো না। সেনে কিতা করছো তুমি খাইলাইছো বলে জয়, আমি আপনার রক্ত ফালাইবার জায়গা জমিনও পাইছি না। আমরা এই নবীর উম্মত, আমরা আল্লাহ নবীর সুন্নত ফালাইবার জায়গা কই পাইমো, জায়গা নাই, আমল করি যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, জানি রাখো তোমার যে পেটো আমার রক্ত হামাই গেছে, রক্ত ঢুকিছে, তোমার এই পেটো দুজহর আগুন ঢুকিত না। সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিবরে কি পরিমাণ ইজ্জত দিতা, সম্মান দিতা, রক্ত এক ফোঁটা মাটি করতে দিছেন না। আল্লাহর হাবিবে যখন ওযু ফরমাইতা, তোমার জান কাছে বয় তুইছো, তোমার পিসা তাই ওযু করতে পানি এত লইবে তো না, আব্বা পানি লইবেন না, কুল্লে করে পালাইতে লইবেন না, ব্যবহার হয়ে গেছে। আর না ইসমায় মুস্তামল হয়ে গেছে, ব্যবহৃত পানি আর ব্যবহার করা। আল্লাহর হাবিবে যখন ওযু ফরমাইতে এক ফুটা পানি মাটি ছড়তে দিতে না, সাহাবায়ে কেরাম বলে হাত লইতা, মাথাত লাগাইতা, মুখ লাগাইতা, সিনাত লাগাইতা, মাটি ছড়তে দিছেন না, বিল করতা চাপা জাইন পাইছেন না, জান হাত ভিজায় না তো হাত লাগাইয়া নিয়ে সিনাত লাগাই দিতা। আল্লাহর হাবিবে যখন ফুক ফালাইতা, মাটি ছড়ছে না, হাত লই দিতা, লইয়া বাদে হাত দুইটা দুইটা সিনাত লাগাইতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফসরা ফসই হৌজওয়ানার যে পাত্র আছে, পাত্র যেগুলো উপরে ডাকনি নাই, ডিভা নাই, সাবনি নাই, রাখি দিয়েছেন খাটিয়ার তলে, এগুলো টিকা যাইব না, দুর্গন্ধ। আগে ফসরা বেগলে মানুষ বাড়ে যাইতে, এখন বড় হয় গরুর লগে লাগাই নেই, কোনো ফেসা ভরি আইও পানি দিও না, দরজা খুলিয়া রাখিও, আতরের কুসুর বাড়ি গরু টিকে যাইব না। সারা রাত রইল, কি দুর্গন্ধ লাগলো না। সকালে তানে বান্দি, যে বান্দির নাম হইল রুকানা, রুকানা বান্দিরে কইলা, আমি রাত ফসরাও করি আমার বিছনার তলে রাখছি, তুমি আমার ফসরাও নিয়ে পালাইয়া। বাদ দিয়ে কইয়া, রাসূলুল্লাহ রাইট আমার ঘুম ভাঙ্গিছে, জল পিপাসা, ই পরিমাণ পিপাসায় ধরছে, পানি পাওয়া যায় না, সারাটা ঘর চুকাইয়া পানি পাই না, কই আপনার বিছনার তলে আসেনি, তখন আপনার বিছনার তলে পানি পাইয়া আমি পানি মনে করিয়া খাইলাইলাম। দিতাই না হতো, দিতাই না। আমার রাসূলুল্লাহর ফসরা পাইছে, এই বান্দির শরীরও খুশবু হয়ে গেছে। এই বান্দি আল্লাহ নবী জমিন থেকে যাওয়ার পরে বিবাহ হয়েছে, সন্তান পাইছেন, এগুলোর শরীরও খুশবু হবো, বড় হয়েছে, বড় হওয়ার পরে বিবাহ দিছেন, হকিয়া পাইছে আর একটা সন্তান, এগুলোর শরীরও খুশবু 3 সিঁড়ি পর্যন্ত খুশবু হইয়া যায়। ও নবীর উম্মত। وتعظيمه صلى الله عليه وسلم بعد الوفاة كتعظيمه في الحياة। এই নবীর তাজিম, এই নবীর সম্মান জমিনও থাকতে যেভাবে আসলো, এখনো রয়ে গেছে। 1 ইঞ্চি পরিমাণ কেউ কমাইতে পারতো না, যাই সমানিত থাকবাই তুমি বরবাদ হইবা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আশ-শিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা, কিতাবের মধ্যে কাজী আয়াত রাহমাতুল্লাহ আলাইহি আনছেন। একদিন রাত হযরত আয়েশা ফরমাইন, অন্ধকার রাত আল্লাহর হাবিব আমার ঘুম থেকে জাগাইয়া বললেন, আয়েশা আমার সঙ্গে চলো। বাহির হইয়া খোলা এক মাঠও গেলা, ফেসাবাল বাড়িত নাই, ল্যাট্রিনের ব্যবস্থাও বাড়িত নাই, খোলা মাঠর আজ দিনও না। যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইন, আয়েশা তোমার মুখ আমার দিক থেকে ফিরাই দাও। হযরত আয়েশা বুঝতে পারছেন আল্লাহর হাবিবে ল্যাট্রিন করবা। হযরত আয়েশা দাঁড়াইয়া আসেন আর কইছে, আজ আমি দেখতাম আল্লাহর নবীর পেট থেকে কিতাব বাহির হয়, কেননা এই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত জমিনও থাকবা। এই নবীর খানো কিতা আসলো না আসলো, সারা এই নবীর উম্মতে টুকাইবা। আজ আমি দেখতাম আল্লাহর হাবিবের পেট থেকে কি বস্তু বাহির হয়। দেখাত গেছিলেন মা কি বাবায় যাইতে হইলে নাক বিভাগে যাওয়া লাগে। আল্লাহর হাবিব যখন জায়গা থেকে দাঁড়াইলা, হযরত আয়েশা লাফ দিয়া জায়গা গেলা, গিয়া হযরত আয়েশা ফরমাইতরা আমি নাই। হযরত আয়েশা ফরমাইন, আল্লাহর হাবিবে যে জায়গাতে লেট্রিন উঠাইনো কোনো বস্তু নাই, এই জায়গা থেকে মিশকে আম্বরর খুশবু বাহির হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের খিদমত করছেন 10 বছর।
খাদিম আসলা 10 বছর। একদিন আনসর মায় রাসূলুল্লাহর দাওয়াত দিয়া বাড়িতে দিয়েছেন, নিয়া ফরমাইয়া ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিম আনস আদম আনসর মালও লাগে আর আওলাদও লাগে, আপনি দোয়া করবা আল্লাহ যেন তার মাল বাড়াইয়া দে আর তার আওলাদও যেন বেশি বেশি হরি জমিন দোয়া ইউজি। তুমি এখনো যাও, কানপুর যাও, বিশিনসার যাও না, রতনপুর হলি আপনার কাছে গিয়া দোয়া করাও। আল্লাহর হাবিবে দোয়া করলা আল্লাহ আনসর মালর মাঝে আর আওলাদর মধ্যে বরকত দান করবা। আল্লাহ কি ফিরে দিছেন। হযরতে আনসর মালর লগে দোয়া করলা, তান খাজুরের বাগানে খান সারার বাগানে বস্ত্র খাজুর ধরে একবার আর আনসর বাগান বস্ত্র খাজুর ধরে দুইবার। আল্লাহ নবীর দোয়া আওলাদর আওলাদ আওলাদর আওলাদ, চাচার করো বাই নাই, চাচার তো বাই নাই, মামার তো নাই, তান আওলাদর আওলাদ যেদিন হযরতে আনস রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে বিদায় লইছে, তান বংশ তান ফুয়া তান নাতি নাতির গরর প্রতি কতজনে মাটি দিছিল? 120 জনে হাত দিয়া মাটি দিছ। কজনে? 120 জন আওলাদ বাঁচে দিলেন। আনস রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন, বুখারী শরীফ প্রথম খণ্ড 264 পৃষ্ঠার মধ্যে হাদিস হইয়া যায়, মা মাসাস্তু হাফজাতান ওয়ালা হারিরা আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে বহু বস্তু হাত দিলাম, জাজিম হাত দিলাম, রেশমি কাপড় হাত দিলাম, তুলা হাত দিলাম, রুই হাত দিলাম। আল্লাহর হাবিবের হাত মুবারক যেভাবে নরম আসলাম নরম, কোন বস্তু আমার হাত আর কোনদিন লাগছে না। ও নবীর উম্মত, ওমা শামিমতু আমরাতান ওয়ালা মিসকান আতিয়াবু রিহাম মির রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে নাখ খুশবু লাগাইছি, আতর মিসকে আম্বর। আল্লাহর হাবিবের জিসিম মুবারক যে খুশবু আসলো, ইলা খুশবু আর কোন জিনিস আমি জমিন পাইছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন, আমার সাহাবীরা তোমরা যখন আমার লগে তোমরা দরকার পড়বো, আমারে পাইতে হইব, তখন তোমরা আমারে ডাক দিও। কিলা ডাক দিতে? আল্লাহ নবী হিকাইয়া দিতরা। আল্লাহ নিষেধ দিয়েছে, লা তাদউ দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা। আমরা এক অন্যরে যেভাবে ডাক দেই, বাবা হইয়া, বাসাই হইয়া, মামা হইয়া, দামান হইয়া, শ্বশুর হইয়া, ইলা তোমরা আমার নবীরে ডাকি। যদি ইলা ডাকো, তোমরা যা আমল করবে সারা বরবাদ যাইব। হাযা ফি হায়াতিহি কাযালিকা বা'দা ওয়াফাতিহি। আল্লাহর নবী জমিনও থাকতে যেভাবে জমিন থেকে যাওয়ার পরেও তোমরা ইলা ডাক দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমরা আল্লাহর নবীরে কিভাবে ডাক দিতাম? ভাই নাই, বাবা নাই, যখন আমার তোমরা দরকার পড়বো তোমরা ডাক দিও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাওয়াউন কানা মিনাল গায়বি আওয়াল হুজুর। চাহে তোমরা আমার দ্বারে থাকো কিংবা তো দূরে থাকো, যেখান থেকে ডাক দিবা আমি তোমরা ডাকর জবাব দিব। এর কারণে সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি দালাইলুল খায়রাত যেখান লেখছেন, তা ওলি হলে ইজাজত দিবে, আন্দাজি না। দালাইলুল খায়রাত তখন অঞ্চল আল্লাহর হাবিবে ফরমায়, আমার লাগি যারা আমার যে উম্মতর আমার লগে মায়া হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে, প্রেম হয়ে গেছে, আমারে মায়া করে, হে জমিনের পৃথিবীর যে কোনো কোণা থাকি যখন হে দুরুদ পড়ে, আমি মদিনা থাকি তার দুরুদ আমার কানে শুনিলাই। আসমাউ সালাত আহলে মহব্বত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিবের কাছে আবার আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনারে কইছেন মুকামে মাহমুদ লইয়া যাইবা গিয়া, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনারে আল্লাহ এনে উঠাইবা প্রশংসিত স্থান।
আমরা নবী যে দিন মেরাজ গেলে এক আসমান এক নবী ভাইছেন দিনে না প্রথমে ভাইটা আদম ব্যাপারটা বুঝাও আল্লাহর হাবিব যখন মেরাজ যাইতরা বাইতুল মাকদিস যাওয়ার আগে কাসিদে আহমদ লাল বালু জাগাত গেলা আল্লাহর হাবিবে ফরমায় আমি দেখিয়া হযরতে মুসা আলাইহিস সালামে কান কবর নামাজ পড়িতরা আল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন কাসিদে আহমদ যখন বাইতুল মাকদিস গেলা হেন গিয়া দেখা যায় হযরতে মুসা আলাইহিস সালাম তি আল্লাহর হাবিবের পিছনে নামাজ কিলা গেল 6 নম্বর আসমান গিয়া পাওয়া যায় খারে হযরতে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কামুল হাকিমিন ক্ষমতা দান করছেন নবী হলরে ওলি হলরেও দান করই যায় আমরা কোন আপত্তি আছে বিধান সুলাইমান কিতাব আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ একদিন গিয়া কইল সাহেব আমার কাছে ইজাজত চাইয়া আমি লেবানন বাইরুত রাজধানী লেবাননের জামে মসজিদ বর্তমান জমানার কুতুবুল আলম একজন এর পিছনে আমি জুমার নামাজ পড়িতাম যাইছ না কইছিল যদি কই না না যাইছ না তো কইব মনে হয় এই মনে বড় ভিড় আর টাইম ঘুরবে যেতে যা যা গেছে জেলা বারে আটিয়া গেছে গিয়া দেখলো লেবানন গেছে গিয়া দেখলো এক জায়গায় জনজা খানা মানুষ সব বান দিয়ে উঠা জনজা করবো না জনজার নামাজ অত কষ্ট নেই আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জনজা হয়ে গেছে আজুর আসরের ইমামতি আছে আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসরের ইমামতি আছে এরা তো মাগরিব এশা ফজর জুম্মা তার খতম করা হয় জনজা পড়ো না বললা না আমরা জনজা পড়ি না এখানে বলি ইমাম সাহেব আপনারা ইমাম খেয়ে বর্তমান জমানা কুতুবুল আলম যায় তাই নাই মসজিদ জনজা চাইলে বলে মাত কথা কথা তারা হচ্ছে আমরা দেশ যতটা জনজা হয় কুতুবুল আলমে দাঁড়াইয়া আছেন হঠাৎ দেখেন গিয়া ইমাম সাহেব রামসইন এ সাইয়া দেখে তার পীর ও মুর্শিদ আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি আশ্চর্যের ব্যাপার সালাম ফিরাইয়াও তো নাই আশ্চর্য ঘুরি ঘুরি গেছে মসজিদ জামে মসজিদ গিয়া সুন্নত পড়িয়া মানুষ বা থেও বল ইমাম সাহেবের জায়গা খালি মিম্বর খালি হঠাৎ গিয়া এখন বড় ঢুকছেন 2 রাকাত নামাজ পড়িছেন তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদ পড়ার বাদে গিয়া যখন মিম্বর বইছেন এখন তো সারা বক্ত দিয়ে থাকবে সাবাত নানি হে সাইয়া দেখে তার পীর ও মুর্শিদ আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেছে ব্যাপারটা বললাম না এটা করলাম এটা নামাজ শেষ করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া বাহির হইয়া আইছেন নামাজ পড়িয়া যতদিন এবারে ঘুরিয়া গিয়া কদম পড়িয়া কান্দন লাগাইছে সাহেব আপনি আমারে মাফ করুন বা আমার পীর ও মুর্শিদ কুতুবুল আলম ফালাই আমি হিন ওখানে গেলাম হন গিয়া কথা আপনি অন নামাজ পড়েন হিন আপনারে ভাইলাম ব্যাপারটা বলে সরল কমবে কি কি জাতি কইতে তো হ্যাঁ লগে ওটা রাস্তায় একবারই তো লাগে একবারই যেত না হ্যাঁ দুধের একবারই জয় আমরা আপনারা গরুর দুধের একবারই যাচ্ছে হইম আমি শর্ত হইল আমি যতদিন জমিনও তাহলে কোনো মানুষের হইতে না হইল আচ্ছা হুন পৃথিবীর যত জনজা আমি গাহে বরপা রিমে আলা নিশিনম গাহে বরফুস টেপায়ে হুদে নাবিন আপনারে তো আল্লাহ মাকামে মাহমুদ নিবাগি আপনারে আমরা কিলা ভাইব রাসূলুল্লাহ ফরমায় ইন্নী সাআলতুল্লাহ আন আকুনা বাইনাকুম ইলা ইয়াউমিল কিয়ামা হে সাহাবী হল জানি রাখো আমি আরে যখন আল্লাহ কইছেন মাকামে মাহমুদ নিবা আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়া কইছি হে আল্লাহ আমার উম্মত আমি জমিনও রাখি আপনার মাকামে মাহমুদ হইতে চাই না এই নবীর মায়া আছে আমরা আল্লাহ কামুল হাকিম আল্লাহর হাবিবের ইশক আর মহব্বত আমরা দিলের মধ্যে পয়দা করে দিতা জাগাইয়া দিতা যতদিন জমিনও তাহমত ততদিন এই নবীর প্রেম এই নবীর মহব্বত নিয়ে আমরা জমিন থেকে বিদায় নিতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب আল্লাহ আজকের পিছালো যত মানুষই আশ্রয় লইছেন যতজন এই আশ্রয় লইবা আল্লাহ কাল কিয়ামতের দিন এক জায়গা টুবানি লাগবো শরীর থেকে গান বারুইয়া যাও সাঁতার কাটিব অত গরম হইব আল্লাহ কোন ছায়া নাই একমাত্র আরো ছায়া থাকবো তোমার যত বন্ধ হল মাহফিল হামাইবা আমরা সারারে তোমার নবীর দ্বার রাখিয়া আপনার হাবিবর হামদুল লওয়াই হামদর নিছি আমরা একটু জায়গা সাইয়া জ্বালাইও আর আরো সর ছায়ার তলে আমরা এই জায়গা খান জ্বালাইও আয় আল্লাহ আমরা লগে যত মামুন হলে হাত পাতিছেন আমরা মামুন হতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে হাসর করি আল্লাহ আল্লাহ যাত্রা করে তো মুমিন আর মুমিনাত অন্ধকার কবর সারা কবর রহমত নাজিল ফরমাও মাস্টার নাজিমউদ্দিন সাহেবের কবর আপনি রহমত নাজিল ফরমাও আমরা যারা মা হারা বাবা হারা আমরা মা বাবার কবর রহমত নাজিল ফরমাও যারা মা বাবা জমিন হায়াতে তাইয়্যিবা নসিব ফরমাও বিমারি আর জিসমি আওলাদর জীবন রে উজালা করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা محمد وآله وأصحابه أجمعين آمين খাবার